হাতের আঙ্গুলের মধ্যে 3 বার সূরা ইখলাস পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ, হাতের আঙ্গুলের মধ্যে সূরা ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আপনারা সকলেই মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমলটি শিখে রাখার চেষ্টা করবেন। দিনী ভাই বোনেরা, এই আমলটি আপনারা কোন সময় করবেন, কিভাবে করবেন? যে কোনো সময় আমলটি করতে পারেন, কোনো ধরনের সময় নাই নির্ধারিত, আপনি যে কোনো সময় করতে পারেন, যখন আপনার সময়ে করে নিতে পারবেন। তবে প্রথমে আপনাকে কিছু শর্ত মানতে হবে এবং যেভাবে আমলটি করলে আল্লাহ তাআলা কবুল করবেন, আপনাদের মনের আশা পূরণ হবে, যে উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করবেন, যে লাভ হবে, আপনারা অবশ্যই সেই শর্তগুলো আপনাদেরকে মানতে হবে। প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই এই আমলটি করার এই আমলটি করেন বা না করেন, আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করবেন, তারপরে হচ্ছে পবিত্রতার সহিত আপনি আমলটি করবেন এবং আপনি আমলটি করার সময় অবশ্যই নিয়ত করে নেবেন এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখবেন। এবং এই আমলটি করার জন্য আপনাকে অবশ্যই সহিহ শুদ্ধভাবে সূরা ইখলাস শিখতে হবে। এই কথাগুলো যে আমি বললাম, এইগুলা কিন্তু আপনাকে প্রথমে মানতে হবে, ঠিক আছে? তারপরে আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে আমি এখন সূরা ইখলাস শেখাবো। আপনারা সূরাতুল ইখলাস আগে শিখে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো এরকম ভাবে সূরা ইখলাস শিখবেন সহিহ শুদ্ধভাবে। এখন কথা হচ্ছে এই আমলটি আপনারা কিভাবে করবেন। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা কি করবেন, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তারপরে কথা হচ্ছে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন সহিহ শুদ্ধভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে সহিহ শুদ্ধভাবে পাঠ করবেন। 3 বার পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি হাতের এই যে 7 আঙ্গুল রয়েছে, এই আঙ্গুলের মধ্যে 3টি ফু দিবেন। এরকমভাবে তিনটি গিরার মধ্যে 3টি ফু দিবেন। ফু দিয়ে আপনি যেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন, ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এ হচ্ছে একটি লাভ। তারপরে লাভ হচ্ছে আপনি আমলটি করে এই আমলটি করে আপনি যে ব্যক্তিকে ফু দিবেন, ঠিক আছে, যে ব্যক্তিকে ফু দিবেন ওই ব্যক্তির শরীরটা যদি কোনো ধরনের বাতাস লেগে থাকে, কোনো ধরনের খারাপ কিছু লেগে থাকে, তাহলে এই দোয়াটি পাঠ করে এই আমলটি করে তার শরীরে ফু দিলে ওই বদ নজর কেটে যাবে এবং ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনারা কি করবেন, এই আমলটি করে যে কারো শরীরেও ফু দিতে পারেন, ঠিক আছে।